গভীর ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত বাঘ, শিয়াল, হাতি ও আরও অনেক প্রাণী। তাদের মধ্যে বাঘ ছিল অনেক দুষ্টু। সেসব প্রাণীকে ভয় দেখিয়ে তার খাবার জোগাড় করে নিত, আর জঙ্গলের অন্য প্রাণীদের ভালো মতো খেতে দিত না। তাই জঙ্গলের কোনো প্রাণী তাকে মন থেকে ভালোবাসত না। 2 দিন হয়ে গেছে, কোনো শিকারের দেখা নেই। কাকে ভয় দেখিয়ে যে শিকার জোগাড় করি? এমন সময় তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এক কুকুর। এই কুকুর, এদিকে আয়। গত 2 দিন ধরে আমি কোনো শিকার পাচ্ছি। যদি তোর জীবন বাঁচাতে চাস, এখনই আমার জন্য কোনো শিকার ধরে নিয়ে আয়। আর যদি শিকার ধরে আনতে না পারিস, তাহলে তোকে খেয়েই আমি আমার পেটের ক্ষুধা মেটাবো। আচ্ছা বাঘ মামা, আমি যেখান থেকে পারি তোমার জন্য শিকার নিয়ে আসছি। তুমি কোনো চিন্তা করো না। এই বলে কুকুর দুঃখী মন নিয়ে শিকারের খোঁজে চলল। এই নাও বাঘ মামা, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এখন তুমি খাও, আমি যাচ্ছি। এই বলে সে সেখান থেকে চলে গেল। বেশ কয়েকদিন হয়ে গেল, আশেপাশে কাউকে দেখি না। সবাই গেল কোথায়? এমন সময় তার গুহার সামনে দিয়ে যাচ্ছিল এক শিয়াল। এই শিয়াল, এদিকে আয়। নিশ্চয়ই কোনো শিকার আনতে পারে। এই শয়তান বাঘ কবে যে এর হাত থেকে মুক্তি পাবো কে জানে। কি ব্যাপার চালাক শিয়াল, আমার ভয়ে পালাচ্ছিস তাই না? এদিকে যে বেশ কিছুদিন ধরে কাউকে দেখতে পাচ্ছি না। শোন, আমি যদি নিয়মিত শিকার না পাই, তাহলে এক এক করে জঙ্গলের সব পশুদের খেয়ে আমার পেটের ক্ষুধা মেটাবো। তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আয়। বেশ কিছুক্ষণ পর শিয়াল একটা শিকার নিয়ে আসলো। এই যে বাঘ মামা, তোমার খাবার। এখন তুমি পেট ভরে খেয়ে নাও। এবার তুই চলে যা, আর সবাইকে বলে দিস আমি প্রতিদিন একটা করে শিকার চাই। না পেলে সবার ঘাড় মটকাবো। এই বলে দিলাম। বেশ কয়েকদিন হয়ে গেছে, কারো কোনো খোঁজ নেই, আর বাঘ কোনো শিকারও পাচ্ছে না। ভীষণ রেগে আছে বাঘ। এমন সময় বাঘ দেখলো এক শিয়াল তার দিকেই আসছে। বেশ কয়েকদিন ধরে আমি শিকার পাচ্ছি। তোকে যে বললাম প্রতিদিন আমার জন্য শিকারের ব্যবস্থা করে দিতে, তুই মনে হয় কাউকে বলিসনি। আজ তোকে খেয়েই আমার পেটের ক্ষুধা মেটাবো। দাঁড়া তুই, দাঁড়া। না না বাঘ মামা, আমাকে খেও না, আমার কথা শোনো। তোমার জন্য একটা সুখবর আছে। আমি একটা বড় শিকারের সন্ধান পেয়েছি, যা তুমি 1 সপ্তাহ ধরে খেতে পারবে। আর এজন্য তোমার কাউকে শিকারের ভয় দেখাতে হবে না। তাড়াতাড়ি গিয়ে শিকারটা নিয়ে আয়, আমার বড্ড খিদে পেয়েছে। বাঘ মামা, পাশের গ্রামের এক লোকের গরুর খামার আছে, আর তার থেকে একটা গরুকে সে ঘাস খাওয়ানোর জন্য ওই মাঠে বেঁধে রেখে গেছে। আমি নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আমি কি করে আনবো? আমি তো একটা ছোট প্রাণী, তাই আমি দেখে এসেছি। কোথায় সেই গরু? আমাকে নিয়ে চল তাড়াতাড়ি সেখানে। বন্ধুরা, তোমরা যদি গল্পের পরবর্তী পার্ট দেখতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন। আজ গল্প এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন সবাই।